জোহার জয়গ্রাম বন্ধুরা, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমাদের যে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড এবং আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে এই গত লোকসভা কেন্দ্রে প্রার্থীগুলো বিজয়ী হন, তাদের মধ্যে কুর্মী ভোটের কতটা ইফেক্ট রয়েছে তার এই ভিডিওটি তুলে ধরছি। তাই বন্ধুরা, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোকসভা ভোটের প্রার্থী যে বিজয়ী হয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি কিন্তু এখানে ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে জয়ী হয়েছেন। তার পক্ষে আমাদের কতটা কুর্মী ভোটের প্রভাব রয়েছিল বন্ধুরা, সেটি একবার যাচাই করে নেওয়া যাক। তিনি বন্ধুরা যখন 2019 সালে নতুন এমপি হন, তিনি কিন্তু দিল্লিতে গিয়ে একবার সংসদের মধ্যে কুর্মীদের কথা তুলে ধরেছিলেন। তার এই কি ইফেক্ট কিছু ভোট রয়ে গেছে বন্ধুরা, সেটা একটা দেখার বিষয়। হ্যাঁ বন্ধুরা, কারণ তিনি আমাদের এই কুর্মী সমাজের থেকে বিলং করে, তাই মনে হচ্ছে কিছু ভোট তার পক্ষে রয়ে গিয়েছিল, তাই তিনি এখানে জয়ী হয়েছে। আর আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড, তাদের ওখানে কুর্মী সমাজের প্রভাব কতটা এই লোকসভার ভোটের মধ্যে রয়েছিল সেটা একবার দেখার বিষয়। তাই বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক। আমাদের এই যে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকে বিজয়ী হয়েছেন ধানবাদ থেকে ঢুলু মাহাতো এবং গিরিডি থেকে চন্দ্রপ্রকাশ চৌধুরী। আজসু থেকে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, ঝাড়খণ্ডে যে আমাদের সুদেশ মাহাতো আজসু পার্টির সুপ্রিমো, তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবার সংযোগভাবে লড়াই করেন, তাই কিন্তু গিরিডি লোকসভা থেকে চন্দ্রপ্রকাশ চৌধুরী জয়লাভ করেন আজসু পার্টি থেকে দাঁড়িয়ে। এবং ধানবাদ থেকে যে ঢুলু মাহাতো জয়ী হয়েছেন, তিনি ভারতীয় জনতা পার্টি বিজেপি থেকে জয়ী হয়েছেন। আর আমাদের জামশেদপুর লোকসভা কেন্দ্র থেকে বিদ্যুৎ বরণ মাহাতো জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে। তাই বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক এরা কেন জয়ী হয়েছেন এবং এদের কুর্মী সমাজের প্রতি কতটা প্রভাব ছিল, তাই সেটাকে একবার বিশ্লেষণ করা যাক। হ্যাঁ বন্ধুরা, একবার নয়, সময়ে অসময়ে অনেক সময়েই তাদেরকে কুর্মী সমাজের কথা বলতে দেখা যায়। গত বছর দিল্লিতে যে নিউজটি ক্রিয়েট করেছিল কুর্মী সমাজের নিয়ে, তাদের কিন্তু এক্স এমপি মিলিয়ে 10টা এমপি সেখানে উপস্থিত থাকার কথা ছিল। তাদের মধ্যে বন্ধুরা সবাই তো এবার এই ভোটে দাঁড়ায়নি, তাই বন্ধুরা চন্দ্রপ্রকাশ চৌধুরীও গিয়েছিল অমিত শাহর কাছে। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তিনি বৈঠক করে অমিত শাহর কাছে একটা চিঠিও দেন কুর্মী সমাজকে এসটি করার জন্য। হয়তো তারই কিছু অংশ রয়ে গিয়েছিল এই লোকসভা ভোটের মধ্যে, তাই তিনি গিরিডি থেকে জয়লাভ করেন। এবং বন্ধুরা, বলে থাকি ঢুলু মাহাতোর কথা, যে ধানবাদ থেকে বিজয়ী হয়েছেন, তিনিও কিন্তু মাহাতো সমাজ থেকে এবং কুর্মী সমাজ থেকে বিলং করে। তাই বন্ধুরা, কিছু কুর্মী সমাজের ভোটের প্রভাব তার উপর রয়ে গিয়েছিল ধানবাদ লোকসভা কেন্দ্রে, তাই তিনিও 2 লক্ষর উপর ভোটে জয়ী হন। এবার জামশেদপুর দিক থেকে দেখে নেওয়া যাক যে কীভাবে বিদ্যুৎ বরণ মাহাতো জয়ী হন। এবার আমাদের পার্শ্ববর্তী লোকসভা কেন্দ্র জামশেদপুর, সেখানে বিদ্যুৎ মাহাতো জয়ী হন এবং তার প্রভাব কতটা ছিল কুর্মী সমাজের প্রতি সেটাও কিন্তু দেখে নেওয়া যাক। তাই বন্ধুরা, বিদ্যুৎ বরণ মাহাতোও কিন্তু কুর্মী সমাজের কথা বলে চলেন এবং তিনিও দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে আন্দোলন করে এসেছিল। তাই বন্ধুরা, মনে হচ্ছে কুর্মী সমাজ থেকে তিনি ভোট কিছু পেয়েছেন, তাই তিনিও সেখানে জয়লাভ করেন। যেখানে দিল্লিতে আমাদের 10টি এমপি যাওয়ার কথা ছিল বন্ধুরা, সেখানে আমাদের জ্যোতির্ময় সিং মাহাতো সেখানে পৌঁছায়নি, তাই তিনি কিন্তু সব থেকে এই 4টি এমপির মধ্যে সব থেকে কম ভোটে জয়লাভ করেন। তারই কিছুটা প্রভাব পড়েছে, তাই তার কিছু ভোট কমেছে বন্ধুরা। সেটা অ্যাকচুয়ালি আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, কিন্তু এবার আমাদের যে বিধানসভার ভোট আসছে, তাতে কিন্তু আমাদেরকে সক্রিয়ভাবে লড়তে হবে এবং পুরো শক্তভাবে প্রভাব ফেলতে হবে এই ভোটে। সেটা কিন্তু শুধুমাত্র নেতাদের পক্ষে তো হবে না, সমস্ত পাবলিককে দায়িত্ব নিতে হবে এবং সমস্ত যুবাদেরকে বলছে যে সবাই একটু
এই বিধানসভার যে ভোটটি আসবে সেটাতে কিন্তু অ্যাক্টিভ রইতে হবে এবং সবাইকে ভালোভাবে আন্দোলনটাকে সফল করতে হবে। তা না হলে বন্ধুরা আমাদের যে হাল চলছে এটা কোনো দিনই সমাধান হবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। জোহার।